সাপ্লায়ারের যার নাম শুনলাম, মিস্টার নবীন শর্মা, লোকটা খুব খাগু লোক আছে। মিস্টার নবীন শর্মা, লোকটা খুব খাগু লোক আছে। ওর সম্পর্কে আমি স্টাডি করছি, বুঝতে পারলে? পুরো একটা ফুল প্রুফ প্ল্যান লাগবে। তারপরে সেই প্ল্যানটা নিয়ে আমাদের এগোতে হবে। তাহলে আমার কি হবে? কি হবে মানে? এই যে আমার প্রেমের কি হবে? প্রেমের কি হবে মানে? এই যে আগে তো 1000 বার আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ বলতে, কোথায় এখন তো শুনি না। যে এই মেয়েটাকে পাওয়া হয়ে গেছে, ব্যাস আই লাভ ইউ বলতে আর শুনি না, সব চাওয়া শেষ। চাওয়ার কি কখনো কোনো শেষ হয়? সমুদ্রের কাছে যতবারই যাই ততবারই মনে হয় আরো গভীরে যেতে চাই। যতবারই বুক ভরে নিঃশ্বাস নিই, পাই শুধু তোমার গন্ধ, তোমার শরীর, তোমার প্রেজেন্স আমাকে বারবার বুঝিয়ে দেয় যাওয়ার কোনো শেষ নেই, যাওয়ার শেষ নেই। देखा तो तुझे यार दिल में बजी देखा तो तुझे यार दिल में बजी गिटार छलका आंखों से प्यार दिल में बजी गिटार छा रहा कैसा ये नशा रे आ रहा जीने का मजा रे अरे मैं तो गया रे दिल भी गया रे अरे मैं तो गया रे दिल भी गया रे I love you. I love you a lot. তুমি আমাকে যতটা ভালোবাসো তার থেকে অনেক বেশি আমি তোমাকে ভালোবাসি। মিস্টার জিশান, তুমি আমার মমের জন্য, আমার ড্যাডের জন্য যা কিছু করেছো, আমি শুধু কাঠবিড়ালির কাজ করেছি, সেতু নির্মাণে সাহায্য করেছি। তবে এখন শুধু একটাই টেনশন, কি? নবীন শর্মা। শীত পড়ে গেল, এখনো সোয়েটার বোনা শুরুই করতে পারলাম না। উফ, কি ঝঞ্ঝাট, বাপরে বাপ। জেম্মা, ও রাকা, তুই? আমি তোর কথাই ভাবছিলাম। আমি না পিঠে বানিয়েছি, পাটিসাপটা, দাঁড়া আনছি। নে খা। পিঠে তো তোমার খাওয়ার সময় হয়ে এসছে জেম্মা। মানে? না মানে বলছিলাম যে তুমি নাকি কোন মস্ত বড় এক ডিলারের সাথে দেখা করতে যাচ্ছ, ওই বিজনেস নিয়ে কিছু। এই দাঁড়া দাঁড়া, তোকে তোর বাবা পাঠিয়েছে না? এই যে ঠাকুরপো, লুকিয়ে আছো কেন? এসো এসো এসো। আরে এসো ঠাকুরপো। লুকিয়ে কেন? না, বলছিলাম যে আমি তো তোমার হাড়ে হাড়ে চিনি না। নাও পিঠে খাও। আরে না না, মানে পিঠে খাওয়ার জন্য তো আমি এখানে আসিনি। শুধু একটা কথা তোমাকে বলতে এসেছি, তুমি এ বাড়ির বউ,
তোমার এইভাবে নবীন শর্মার সঙ্গে দেখা করতে যাওয়াটা উচিত নয়। আরে বাপরে বাপ, আমার জন্য কত চিন্তা করছে আমার দেওরটা। এই না হলে মিষ্টি ঠাকুরপো, একটা পিঠে খাও। না, আমি পিঠে খাবো না, আমি পিঠে খেতে আসি। আরে খাও খাও, পাটিসাপটা খাও, তোমার বৌদি বানিয়েছে, বরাবরই তোমার প্রিয় তো। আমি পাটিসাপটা খেতে এখানে আসিনি। আমি বলতে এসেছি। কি বলতে এসেছো? তোমার মেয়ে যা বলতে এসেছে? হ্যাঁ, ঠিক তাই আমি বলতে এসেছি। দেখো দেখো বৌদি, তুমি এ বাড়ির আটপৌরে একজন বউ। এ বাড়ির চৌকাঠ পেরিয়ে তোমার নবীন শর্মার সঙ্গে দেখা করতে যাওয়াটা ঠিক হচ্ছে না। কেন, তোমার পুরুষের অহংকার লাগছে নাকি মেলিকো? বৌদি বৌদি বৌদি, দেখো দেখো, আমি কি ওখানে গিয়ে ওনার সঙ্গে যদি বিজনেস ডিলটা করে ফেলতে পারি, তাহলে যে সিঙ্গাপুরে আমাদের অর্ডারটা আছে সেটা খুব সহজেই আমরা সাপ্লাই করতে পারবো, তাই না? পারবে না, তুমি পারবে না, কারণ তুমি নবীন শর্মাকে চেনো না। ওর নামে কত বদনাম আছে সেটাও তুমি জানো না। প্রথমত জানি উনি লীলা খুব ভালোবাসেন। লীলা? লীলা? লীলা মানে? লীলা মানে কোনো মহিলার নাম না, লীলা করতে খুব ভালোবাসেন তো। হ্যাঁ বুদ্ধি, হ্যাঁ, লোকটা সারাক্ষণ নারী পরিবেষ্টিত হয়ে থাকে। জানি, আমার ঠাকুরপোও তো একজন। পিউ কেমন আছে? প্লিজ বৌদি, প্লিজ, তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করছো। পিঠেটা খেয়ে নাও না, মুখ মিষ্টি করো, নইলে মুখ দিয়ে যা বেরোবে সব তেতো তেতো বেরোবে। হোয়াট ইজ দিস? হ্যাঁ, প্লিজ আমার ড্যাডের সাথে এভাবে কথা বলবে না। তুই চুপ কর, নাও একটা পাটিসাপটা খাও, খুব ভালো লাগবে। বৌদি বৌদি বৌদি, তুমি বুঝতে পারছো না, ওই লোকটা সারাক্ষণ মাতাল হয়ে থাকে, ড্রিঙ্ক করে সারাক্ষণ। আর এবারের লোকও তো রোজ রাতে টলতে টলতে বাড়ি ফেরে, মাঝে মাঝে ড্রাইভারও বোধহয় তুলে দিয়ে যায়। বৌদি বৌদি, তুমি কার সঙ্গে কার তুলনা করছো? নবীনের কোনো ক্যারেক্টার নেই বৌদি। আয়নার সামনে দাঁড়িয়ে দেখো, তোমারও কোনো ক্যারেক্টার আছে? কোনো মূল্যবোধ, জীবনের কোনো ভ্যালু? এই সর্বজয়া চৌধুরী, তুমি কিন্তু সাপের ল্যাজে পা দিচ্ছ। এটাই তো দুঃখ, আমার ভালো দেওরটা সাপ হয়ে গেল কেন? আরে না না, আমি 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 সে কথা বলতে চাইনি। মানে দেখো, আমি বলতে চাইছি যে আসলে নবীন অত্যন্ত একটা খারাপ লোক। ও সবসময় ওই নাচ গান মদ নিয়ে, মানে দেখো, এসব নিয়েই থাকে। তো তুমি ওখানে গেলে তোমার সম্ভ্রমহানি হতে পারে। না, আমি নিজের সম্ভ্রম বজায় রাখতে জানি। আমরা প্রত্যেকদিন মেয়েরা পথে ঘাটে ওই কাজটাই তো করি, সম্ভ্রম বাঁচানোর লড়াই। যাই হোক, অনেক ধন্যবাদ তোমাকে আমাকে এই উপদেশ দেওয়ার জন্য। এবার এবার হাঁ করো তো, করো করো, হাঁ করো। পাটিসাপটা খাও, পাটিসাপটা খাও, আমার ভালো ঠাকুরপো। This is too much. This is too much. Ridiculous. দাদাকে গিয়ে বলতেই হবে। তোমার দাদার কানে তোমার কথা যাবে না। না ঠিক আছে, তবু আমি দাদার কাছে গিয়ে বলবো যে তার অসুস্থতার সুযোগ নিয়ে তার স্ত্রী বাইরে গিয়ে এসব অসভ্যতা। Shut up! একদম চুপ করো, নইলে মার খাবে কিন্তু। নিজের বৌদির সম্বন্ধে এ ধরনের কথা উচ্চারণ করার স্পর্ধা কি করে হলো তোমার? যাও যাও। তুমি আমার ড্যাডকে কেন ইনসাল্ট করছো? হ্যাঁ, ইনসাল্ট নয়, তুমি একটা মেয়ে বড় হচ্ছ, আজ নয় কাল বুঝতে পারবে।
যে তোমার জেম্মা কি লড়াইটা না লড়ছে। যাও। মম, হ্যাঁ মম। হ্যাঁ রে, পাটি সাপটা বানিয়েছি। জিশানকে নিয়ে এলি না তো? হ্যাঁ আমরা আসছি। জিশান কোথায়? এই তো এখানেই আছে। দে ফোনটা দে। দিচ্ছি। খুব কাছাকাছি আছিস না? আহ, আহ, মম, তুমি কি যে বলো না। যাই হোক, আমি 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 দিচ্ছি, দাঁড়াও। আরে আমি তো মা তোর। দে ফোনটা দে। হ্যাঁ আন্টি, হ্যালো। ওই নবীন শর্মা সম্পর্কে একটু খবর নাও তো। হ্যাঁ আন্টি, আমি ওই খবরগুলোই নিচ্ছিলাম, মানে আমাদের ডিলারদের। দেখলাম নবীন শর্মা সব থেকে স্ট্রং ডিলার। খবর নাও ওর সম্পর্কে। কেন? ওনার প্রশংসায় তো পঞ্চমুখ। মানে বুঝলাম না। মানে ওনার চরিত্র তো কারবাঙ্কালের মতো পঞ্চমুখ দিয়ে বেরোচ্ছে। সব রকম নাকি গুণ আছে ওনার। আমিও শুনেছি। খবর নাও ওনার দুর্বলতা কি। ওনার দুর্বলতা আমি শুনেছি যে উনি ওই মদ, নাচ আর মানে সত্যিকারের দুর্বলতা। আগে আমি আর শুনেছি যে উনি খুব ঈশ্বর বিশ্বাসী, মানে ধর্মভীরু টাইপ অফ লোক একজন। এই ধরনের মানুষ যত পাপ করে তত ঈশ্বরের বিশ্বাস বাড়িয়ে দেয়, মন্দির করে দেয়। ঠিক আছে, খবর নাও যে কোন ঈশ্বরকে বিশ্বাস করে। কেন? নবীন শর্মার যদি মা থাকেন তো ভালো, নাহলে আরেকবার মাতৃরূপ দেখবে। সে মায়ের নাম সর্বজয়া মা। কি রে স্যার, তোর মা নাকি সিঙ্গাপুরের অর্ডারটা পেয়ে গেছে? কি হলো? হ্যাঁ, কুষাণ বলছিল নবীন শর্মা নাকি একজন আছে ডিলার, ওর হেল্প ছাড়া তো বিজনেসটা করা সম্ভবই নয়, তাই না? হেল্প নয়, টাকা দিয়ে প্রোডাক্ট কিনবে। ও তাই নাকি? তো তোর মা এতগুলো টাকা পাবে কোত্থেকে রে? সেটা নিয়ে তুমি এত কেন ভাবছো বলো তো কাকিমুনি? না না, ভাবছি না, জাস্ট জিজ্ঞেস করছি। আসলে খাচ্ছিল তাঁত বনে তো এড়ে গরু কিনছে। মানে মানেটা বুঝতে পারছো না? না খুব সিম্পল। এই যে কোনো ভাবেই হোক অর্ডারটা তোমার মা কুক্ষিগত করেছে, তার মানে এই নয় কিন্তু যে প্রোডাক্টটা তৈরি করে ডেলিভারি করে দেওয়াটা খুব ইজি, খুব সহজ নয়। ঠিক তাই। আমার ঠাকুমা না একটা কথা বলতেন, বেড়াল দিয়ে হাল চাষ হয় না, তার জন্য বলদ দরকার। আমাকে বেড়াল বলো, তাতে আপত্তি নেই, কিন্তু নিজের স্বামী, আমার ভাসুর, সবাইকে বলদ বলো না প্লিজ। মানে
বলদ বললাম? কি হলো? হাসছো কেন? হাসছো কেন তুমি? হাসছো কেন? আমি কাকিন্সের কথা শুনে হাসছি। সত্যি কাকিন্স, বলদ বানিয়ে দিয়েছো তুমি। এত দাঁত বের করার কি আছে কি? আরে দেখছো না, একটা উপমা দিতে গিয়ে কেমন একটা লাজে গোবরে হয়ে গেছে। লাজে গোবরে এখন ও হয়েছে তোমাদের কাকেন্স। সেগুড়ে বালি। সেগুড়ে বালি? তুমি পারবে এত বড় একটা অর্ডার সাপ্লাই করতে? তুমি জানো কত টাকার ইনভেস্টমেন্ট আছে এখানে? জানি। কোত্থেকে পাবে টাকা? দেখা যাক না, তুমি এত ভাবছো কেন? তুমি তোমার কাজটা দেখো। আমি আমার কাজ দেখছি, আর তুমিও তোমার কাজটা এমন ভাবেই করো যাতে নিজের মুখ না পড়ে আর এই পরিবারের মুখ না পড়ে। মুখ পড়ে মানে? বুঝতে পারছো না? আর একটু বুঝিয়ে দেবো। নবীন শর্মা সম্বন্ধে আমি যতটুকু জানি তুমি কল্পনাও করতে পারবে না। নবীন শর্মা লোকটা একটা নিম্ন রুচির, একটা নিম্ন মানের লোক। তুমি বাড়ির চৌকাঠ পেরিয়ে অন্তঃপুর ছেড়ে ওই লোকটার সঙ্গে দেখা করতে যাবে, মিট করতে যাবে ওই লোকটার সঙ্গে তুমি? যদি আমার ব্যাপারে এতটাই কনসার্ন থাকিস, তাহলে কেন ঝাল লন্ঠন ফেলে আমাকে মারার চেষ্টা হয়েছিল? কেন এত কুৎসিত একটা চক্রান্ত করা হয়েছিল? আমার স্বামীর এই অবস্থায় কেউ তোমরা পাশে দাঁড়াওনি কেন? একটা টাকা দাওনি আমার স্বামীর ট্রিটমেন্টের সময়? কেন আমার সমস্ত পয়সা, সমস্ত ব্যবসা হজম করে আমাকে ঠকিয়েছো? আজকে আমি বাড়ির বাইরে যাচ্ছি বলে তোমাদের গায়ে লাগছে? চিৎকার করবে না তুমি? তুমি চিৎকার করবে না। ভুলে যেও না, তুমি সর্বজয়া চৌধুরীর সঙ্গে কথা বলছো, যার অন্যে এতদিন তোমরা প্রতিপালিত হয়েছো। এত বড় কথা বললে তুমি? আনবিলিভেবল! তোমার চিৎকার শুনে আমি ঘর থেকে চলে এলাম। তুমি এত জোরে চিৎকার করতে পারো? হ্যাঁ, পারি চিৎকার করতে। প্রয়োজন পড়লে এরকম চিৎকার করতে হয় বই কি। দিদি, আমাকে নিয়ে অত ভেবো না। আমাকে নিয়ে ভাবার জন্য আমার মেয়ে আছে, আমার স্বামী আছে। আমার স্বামী সে তো অর্ধমৃত। মেরেছে কে? তোমরাই তো মেরেছো। এখনো মরেনি, প্রয়োজন পড়লে তা মারিনি। এই আমি তোমার জন্য পিউর সঙ্গে কথা বলেছি। এই আমি যাতে তোমার সংসার না ভাঙে তোমার পাশে দাঁড়িয়ে কুষাণের সঙ্গে দিনের পর দিন ঝগড়া করেছি। আর তুমি তুমি এত বড় কথা বলতে পারলে? হ্যাঁ বললাম, কারণ তুমি যেটা করছো সেটা লোক হাসানো হয়ে যাবে, পরিবারে বদনাম হবে। আমার মনে হয় না তা যে জেম্মার জন্য কোনো বদনাম হতে পারে। যেটুকু পরিবারের বদনাম হয়েছে সে তো তোমাদের জন্যই হয়েছে। শাট আপ! একদম বড় বড় কথা বলবে না। তুমি আমাদের সমালোচনা করছো, ক্রিটিসাইজ করছো আমাদের নামে। মাঝে মাঝে করতে হয় মম, তাছাড়া ও তো খারাপ কিছু বলেনি। তুমি আমার মেয়ে, হ্যাঁ? দেখেছো মানিনি ওদের দুজনের অবস্থাটা? দেখেছো একজন আরেকজনের তালে তাল দিয়ে চলছে। ভালোই তো, ঘরের শত্রু বিভীষণ সব। বিভীষণ তো ঠিক কাজই করেছিল। একটা ডিসঅনেস্ট লোককে ছেড়ে একটা অনেস্ট লোকের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন। থাক, তুমি আর বেশি নাক গলিও না তো। দেখো সর্বজয়া, একটা কথা তোমাকে পরিষ্কার করে বলছি। দেখো, বাইরেটা কিন্তু ভীষণ রুক্ষ, আর ভেতরের পৃথিবীটা তো আরো খারাপ। আমার আশেপাশে কাদের দেখতে পাচ্ছি? ভোল পাল্টে গেছে, গিরগিটির মতো রং বদলে ফেলেছো তোমরা।
তুমি, মানিনী, কুষাণ, দাদা, এমনকি রাজীব তুইও। আমি যেটা বলার বললাম। নবীন শর্মার কাছে যেতে চাও যাও, কিন্তু ফিরে আসতে পারবে তো? সঞ্জয় চৌধুরী আমার স্বামী, আমার নাম সর্বজয়া চৌধুরী। আমি ঠিক কাজ হাসিল করে ফিরে আসব। পৃথিবীর কঠিনতম কাজটা আমরা করি, সংসার। পুরো পরিবারকে ব্যালেন্স করে, এতগুলো লোককে ম্যানেজ করে আমরা সংসার চালাই। প্রতিটা মুহূর্তে কোনো না কোনো ভাবে ব্যালেন্স করেই যাচ্ছে এতগুলো মানুষকে। আর একটা নবীন শর্মাকে পারবো না? কি যে বলো সারা। আমি ঠাকুর প্রণাম করে বেরোবো। হ্যাঁ যাও যাও যাও, বড় ব্যবসায়ী হয়েছে তো। তবে দুর্ভাগ্যবশত অফিসটা পুরো ফাঁকা, স্টাফেরা সব বাড়িতে বসে বসে স্যালারি পাচ্ছে। কিন্তু এভাবে তো আমাকে দমিয়ে রাখা যাবে না রাজীব, এটাও তোমাকে বলে গেলাম।